আজ রাতে 12টা বাজে 101% তোমাদের বাড়িতে মহাভারত শুরু হবে। আর এই ঘটনার সামনে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। হ্যাঁ, আমার বাচ্চারা, আজকের ভিডিওতে যে সত্যি আমরা তোমাদের বলব সেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। তোমাদের মাথা ঘুরে যাবে। সত্যিটা শুনে তোমরা আগুনের মতো জ্বলবে। আর যে কেউ আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে তার চোখ খুলে যাবে। যা তোমরা কখনো স্বপ্নেও ভাবনি সেটাই তোমাদের সামনে আসছে। বলো আমার বাচ্চারা, আজকের এই ভিডিও ভক্তি নয়, এটা ঈশ্বরের দেওয়া একটা গোপন বার্তা। যদি তুমি এটা ঈশ্বরের বার্তা মনে করো, ধরি তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা সত্য সহ্য করার সাহস রাখে। আমার সন্তানরা, আজকের এই জ্যোতিষ প্রোগ্রামটা মন দিয়ে একা বসে দেখো। তোমার বাড়ির কেউ, এমনকি তোমার নিজের ভাইও এই সত্যটা জানতে পারবে না। কারণ এটা কোন সাধারণ সত্য নয়। এটা এমন একটা সত্য যা যদি তোমার শত্রু অথবা নিজের মানুষও জানতে পারে, তারা তোমাকে ধ্বংস করে দিতে পারে। আমার সন্তানরা, এই জ্যোতিষ প্রোগ্রামটা তোমাদের জন্য। এটা একটা বর্বরতা কম কিছু না। এই জ্যোতিষ প্রোগ্রাম তোমার জন্য একটা সত্যিচ। এই প্রোগ্রামে আমি এমন কিছু বলবো যা আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি। তাই মন দিয়ে ভালো করে কান খোলা রাখো আর পুরো কথা মনোযোগ দিয়ে শুনো। আগেই বলি, যেই সব মহাদেবের সত্যিকারের ভক্ত এই প্রোগ্রাম দেখছে, সবাই দয়া করে এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক করে দাও। আর মন থেকে কমেন্ট বক্সে 3 বার হর হর মহাদেব লিখে দাও। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, যারা এই প্রোগ্রামটা লাইক করবে, কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে জয় মা কালী লিখবে, সেই ভক্তের ওপর মা রানীর আশীর্বাদ বর্ষিত হবে। সেই ভক্তের পুরো পরিবার খুশিতে নাচতে শুরু করবে। আমার বাচ্চারা, এই জ্যোতিষ প্রোগ্রামে আমি তোমাদের এমন কিছু বলবো যা তোমাদের রাতারাতি কোটি কোটি টাকার মালিক করে দিতে পারে। হ্যাঁ, আমার বাচ্চারা, সময় খুবই সীমিত। যদি এখনও তুমি এই সংকেতগুলো উপেক্ষা করো, তাহলে আমরা জানি না ভবিষ্যতে আবার তোমার জীবনে এত বড় সংকেত আসবে কিনা। তাই আজ যা আমি তোমাদের বলছি, আজ যে সংকেতগুলো তোমাদের কাছে আসছে, মনোযোগ দিয়ে বুঝে নাও। আমার বাচ্চা, তোমার কুণ্ডলিতে অনেক বছর ধরে দুঃখ জমেছিল। তুমি বহু চেষ্টা করেছ, কিন্তু দুঃখ থেকে বের হতে পারোনি। কিন্তু এখন তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। আজ আমি তোমার কুণ্ডলীর সব কথা খুলে বলবো। আমার বাচ্চা, তোমার কুণ্ডলিতে সূর্যের একটা বট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমার বাচ্চা, এখন তোমার কুণ্ডলিতে মঙ্গল গ্রহ এসে অবস্থান নিয়েছে। আর যখন তোমার কুণ্ডলিতে এমন সময় এসেছে, তখনই তোমার জীবনে বড় পরিবর্তন হয়েছে। আমার বাচ্চা, তোমাকে জানাই, এটা যা যোগ তৈরি হচ্ছে সেটা 70 বছরে একবারই হয়। 70 বছর আগেও এই যোগ তোমার কুণ্ডলিতে এসেছিল, আর এখন আবার এসেছে। তাই আমার ছেলে, ভালো করে এই জ্যোতিষ প্রোগ্রামটা বুঝে নাও। আমার ছেলে, গত কিছু বছরে তোমার জীবনে খুব দ্রুত সমস্যা বেড়েছে। গত কয়েক বছরে তুমি পরিশ্রম করতে কখনো পিছপা হওনি। কিন্তু তোমার জীবনে অনেক ধোঁকা এসেছে। অনেক বেশি সমস্যা তোমার জীবনে আসতে শুরু করেছে। কিন্তু ছেলে, এখন তোমার একদমই ভয় পাওয়ার দরকার নেই। এখন তোমার কোনো কিছুর জন্য চিন্তা করার দরকার নেই। তোমার জীবনে যতই দুঃখ এসেছে, তা জীবনে যেই সব সংকট এসেছে, এখন সেগুলো সব মিটে যাবে। আমার সন্তানরা, তোমাদের সব সমস্যা এবার দূর হয়ে যাবে। আমার সন্তানরা, আমরা জানি তুমি গত 5 বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট পেয়েছ। তোমার অনেক শত্রু তোমার উপর অনেকবার আক্রমণ করেছে। শত্রুরা অনেকবার তোমাকে জাদুটোনা টোটকায়ও পাত দিয়েছে, কিন্তু তুমি কখনো হার মানোনি, কখনো কারো সামনে কাঁদোনি। তুমি ভিতর থেকে অনেক শক্তিশালী, এবং তোমার উপর আমার সন্তানরা এক দেবতা দেবীর আশীর্বাদ আছে। হ্যাঁ, আমার সন্তানরা, আমাদের রক্ষা এই দেবতা দেবী নিজেই করছেন। তাই আমার সন্তানরা, শত্রু ইচ্ছে করেও তোমার কিছুই নষ্ট করতে পারবে না। কিন্তু আমার ছেলে, এখন শত্রুর এই নিচু চালে তার জাদুটোনের প্রভাব তোমার দৈনন্দিন জীবনে পড়তে চলেছে, এবং তোমার দৈনন্দিন জীবন অনেকটাই বদলে যাবে। এজন্য আমার ছেলে, এখন তোমাকে এই 3টার প্রতি খেয়াল রাখতে হবে, এবং ঠিক এই কারণেই গত 5 বছরে তোমার জীবনে অনেক বেশি দুঃখ এসেছে। তুমি যখন কিছু ভাবো, পরিকল্পনা করো, সব সময় তার উল্টো হয়। তুমি যখন কিছু ভালো করতে যাই, তখন তার খারাপই হয়। আর এই কারণেই তুমি তোমার জীবনে অনেক কষ্টে আছো। তোমার জীবন আমার অনেক দুঃখে এসেছে। আমার সন্তান, তোমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো তুমি বুঝতেই পারোনি। তুমি বুঝতেই পারো না হঠাৎ এরকম কিভাবে হলো।
এমন কিছু হওয়ার কথা ছিল না। আমার সন্তান, তুমি তোমার জীবনে একদমই মন খারাপ করো না। তোমার জীবনের সব সমস্যার আমি আজ সমাধান করে দেব। আমার সন্তান, আমি জানি তুমি তোমার জীবনে অনেক কষ্টে আছো। তুমি অনেক কেঁদেছ। তোমার কেউ সঙ্গ দেয় না। কেউ তোমাকে নিজের মতো করে দেখে না। কিন্তু আমার সন্তান, আজ আমি তোমাকে এইসব সমস্যার সমাধান খুব ভালোভাবে জানাব। এখন তোমাদের জীবনের সব সমস্যাই এক মুহূর্তেই আমি মিটিয়ে দেব। আমার সন্তানরা, তোমাদের সব দুঃখ আজ আমি দূর করে দেব। আর আমার সন্তানরা, তুমি এখন থেকে জীবনে যা কিছু করতে চাও সবই হবে। তুমি যা পেতে চাও তা তোমারই হবে। আর তোমাদের আর কোনো কষ্ট সহ্য করার দরকার নেই। তোমাদের সুখের দায়িত্ব এখন আমি নিলাম, আমার সন্তানরা। হ্যাঁ, আমার সন্তানরা, তোমাদের গ্রহগুলিতে যে পরিবর্তন এসেছে, পরবর্তী 62 ঘণ্টার মধ্যে তুমি নিজ চোখে সেই পরিবর্তন দেখতে পাবে। তাই আমার সন্তানরা, এই অনুষ্ঠানটি কখনো মিস করো না। কখনোই জ্যোতিষ অনুষ্ঠানটা উপেক্ষা করো না। এই জ্যোতিষ অনুষ্ঠানটা খুবই স্পেশাল, খুব গুরুত্বপূর্ণ আমার সন্তানরা। এই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে আমরা এগিয়ে যাব। তোমাদের আরও অনেক বর্বর সত্য বলব যা আজ পর্যন্ত কেউ তোমাদের জানায়নি। কিন্তু যদি এখনো পর্যন্ত তুমি এই জ্যোতিষ অনুষ্ঠানটা লাইক দাওনি তো দেরি করো না বেটা। এটা একটা দারুণ সুযোগ, খুবই স্পেশাল জ্যোতিষ অনুষ্ঠান। এখনই এই জ্যোতিষ অনুষ্ঠানটা লাইক করে দাও। হ্যাঁ, আমার সন্তানরা, তোমাদের কুণ্ডলিতে ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। দ্রুত জ্যোতিষ অনুষ্ঠানটা আমাদেরকে দাও। অনেক লাইক দিবেন। আর নিচে কমেন্ট বক্সে সোজা মন দিয়ে 3 বার অবশ্যই লিখবেন, জয় মা কালিকা। মা কালিকার দয়া আপনার পুরো পরিবারে থাকবে। আর আপনার কুণ্ডলিতে যেসব নেতিবাচক দোষ আছে, যেসব গ্রহ আপনার পরিস্থিতি খারাপ করছে, সব ঠিক হয়ে যাবে। আমার সন্তানরা, আপনাদের জানিয়ে দিতে চাই, গত 5 বছর ধরে এই মানুষটা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে আছে। গত 5 বছর ধরে এই মানুষটা আপনার জীবন নষ্ট করছে। আমার সন্তানরা, আপনি অনেকবার আপনার জীবনে এগোবার চেষ্টা করেছেন। অনেকবার আপনি বড় সফলতা পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বারবার তুমি হারিয়ে যাও, আর প্রতিবার আমার ছেলে, তুমি তোমার ভাগ্যকে দোষ দাও। প্রতিবার ভাবো যে আমার ভাগ্য খারাপ, ভাগ্য আমার সাথে নেই, ভাগ্য আমার পাশে নেই। আর তুমি সবসময় হতাশ হও। তোমার হাত সবসময় ব্যর্থতা পেয়েছে। কিন্তু এর কারণ তোমার ভাগ্য নয়, আর না তুমি কখনো পরিশ্রমে কোনো কমতি রেখেছ। এইসব দুঃখের কারণ কেবল একজন মানুষ, ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন কর। কারণ এই একই ব্যক্তি যিনি তোমার জীবনের, সে বারবার সমস্যা নিয়ে আসে। এটাই সেই মানুষ যিনি তোমাকে কষ্ট দেয় আর তোমাকে দুঃখী দেখতে চায়। দেখো বাচ্চা, তুমি জীবনে খুশি থাকার 100টা কারণ খুঁজে বের করো। কিন্তু যতদিন এই মানুষ তোমার জীবনে থাকবে, সে শুধু একটাই চাইবে, কিভাবে তোমার জীবনে দুঃখ আর ধ্বংস নিয়ে আসা যায়। তাই বাচ্চা, এই মানুষটা তোমার জীবন থেকে দূরে থাকা খুব জরুরি। আর এই মানুষটা কেউ অন্য নয়, তোমার খুব কাছের কেউ, এমন একজন যিনি তোমার আশেপাশে থাকে। এজন্যই আমি তোমাকে জ্যোতিষ প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যে এই জ্যোতিষ প্রোগ্রামটা এমন সময় দেখো যখন তোমার আশেপাশে কেউ না থাকে। এমনকি তোমার ভাইও যেন তোমার কাছে না থাকে, তখনই এই সত্যি কথা শোনা ভালো হবে আমার বাচ্চা। অনেক সময় তোমার সবচেয়ে কাছের লোকরাই তোমার জীবনের শত্রু হয়, এবং তুমি সেটা বুঝতে পারো না। কিন্তু আমার বাচ্চা, আজ আমরা সেই ব্যক্তির নাম তোমাকে খোলাখুলি বলবো। আমরা কোন ভয় পাই না, কারণ আমরা অনেক কিছু সহ্য করে এসেছি। এখন আমরা চাই শুধু যে যারা আমাদের দেখে তারা সুখী থাকুক। তাই আমার বাচ্চা, এখন পানিশের উপর চলে গিয়েছে, এবং এখন তোমাকে এই সত্যটা বলতে হবে। আমার বাচ্চারা, সত্য শোনার আগে, সেই শত্রুর নাম শোনার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমাদের একটাই লক্ষ্য, তোমাদের জীবনের দুঃখগুলো মুছে ফেলা। আমরা তোমাদের জীবনের সব শত্রুদের দূর করতে চাই। আর আমার বাচ্চারা, আমরা এমনই কর্কশ সত্যগুলো তোমাদের সারা জীবন বলেই যাব। তাই সাবস্ক্রাইব করতে কোনো কৃপণতা দেখিও না। আমার বাচ্চারা, দেখো, ওই মানুষটা কেউ অন্য নয়, এমন একজন যিনি দিনরাত তোমার সঙ্গে থাকেন। অনেকবার তো সে তোমার বাড়িতেও এসে খেতে বসে খায়। হ্যাঁ বাচ্চারা, তোমরা ভাবো, ও তো আমার ভাই, ও তো আমার মামার ছেলে, ও তো আমার আত্মীয়। তোমাদের মনে অনেকবার এমন ভাবনা এসেছে যে এই শত্রুটা কিভাবে আমার আত্মীয় হতে পারে।
ও তো আমার শুভাকাঙ্ক্ষী। ও আমার ভালো চিন্তা করে। কিন্তু অনেক সময় নিজের মধ্যেই সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে। আর তোমাদের সঙ্গেই এমনটাই ঘটছে। তোমাদের জীবনে বাচ্চারা তোমাদের চারপাশে থাকা কোন মকর রাশির মানুষ তোমাদের জন্য বড় শত্রু। হ্যাঁ, বাচ্চারা মকর রাশির কোনো একজন মানুষের মাধ্যমে তোমাদের জীবনে অনেক বেশি দুঃখ আসছে, আর সে বারবার তোমার জীবনে সমস্যা তৈরি করছে। সে মানুষটা বারবার তোমার জীবনে ঝামেলা নিয়ে আসছে। কিন্তু আমার ছেলে, তুমি জীবনে একটা খুব ভালো কাজ করেছ। তুমি সবসময় তোমার কাজগুলো ভালো রেখেছ, এবং আমার ছেলে, যার যার কাজ ভালো থাকে মহাদেব সেই মানুষের পাশে থাকেন। আমার ছেলে, কেউ ঠিকই কি বলেছে, ভগবান যখন দেন ছাতার মতো ছাপড় ফাটিয়ে দেন। আর আমার ছেলে, মহাদেব এখন তোমাকে তোমার কাজের ফল দেবেন বলে না আমার ছেলে মানুষের সাথে কিছু যাওয়া যায় না। মানুষের সাথে কেবলমাত্র মানুষেরই ভালো কাজ যায়। গত 5 বছরে আমরা মেনে নিয়েছি যে তোমার কোন বড় সাফল্য আসেনি, তোমার খুব বেশি সুখ আসেনি। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার ছেলে, সেটা হল তুমি কখনো কারোর ভাগ থেকে কিছু নিয়ে নেওনি। তুমি কখনো কাউকে প্রতারণা করনি, কখনো কাউকে ধোঁকা দিওনি, কারো সঙ্গে মিথ্যা বলে কাউকে কোনো অধিকারও ছিনিয়ে নাওনি। এটা তোমার সবচেয়ে শক্তিশালী দিক। তবুও এই পৃথিবী তোমার খুব খারাপ নাম করেছে। তাদের নিয়ে তুমি চিন্তা করো না। যারা তোমার সঙ্গে খারাপ করেছে তারা দিন তাদের সাথে এমন ঘটনা ঘটবে যে তারা তাদের প্রতিটা কথার জন্য আফসোস করবে, এবং তারপর তারা আপনার পদে পড়ে যাবে। তারপর তারা আপনার পায়ের কাছে এসে মাথা ঝুঁকিয়ে মাফ চাইবে। আর সেই সময় হবে আমার সন্তান তোমার সময়। ততক্ষণ তুমি শুধু ভগবানের করুণার অপেক্ষা করো। আমার সন্তান, মকর রাশির মানুষ তোমার সবচেয়ে বড় শত্রু এখন মকর রাশি থেকে আসে। তুমি বসে ভাবো, চিন্তা করো, তোমার আশেপাশে তোমার নিজের মধ্যে এমন কে আছে যে মকর রাশির, যার নাম মকর রাশির। সেই মানুষটি আমার সন্তান তোমার প্রাণের পিছনে পড়ে আছে। সেই মানুষটি তোমাকে ধ্বংস করতে চায়, আর ওই মানুষটা একদমই চায় না তুমি জীবনে সুখী থাকো বা এগিয়ে যাও। তাই বলছি ছেলে, তোমার রাশি শুধু ওই এক মানুষটার থেকে দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে, না হলে জীবন নষ্ট হয়ে যাবে। একই সঙ্গে আমার সন্তান, ঈশ্বর তোমাকে এই 62 ঘণ্টার মধ্যে 3টা বড় ইঙ্গিত দেবেন। পরমাত্মার বড় ইঙ্গিত এসেছে যে এখন তোমার জীবনে মা রানীর করুণা আসতে চলেছে, এবং তোমার জীবনে এখন ধনের বর্ষণ হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। টাকা আসবে আমার ছেলে, এক জায়গা থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে টাকা আসবে, এবং এত টাকা তোমার জীবনে আসবে। আমার ছেলে, তোমার জীবনে এমন কিছু আসছে যা তুমি কখনো কল্পনাও করনি। এমন অনেক কিছু যা তুমি কখনো ভাবনি এখন তোমার জীবনে ঘটতে চলেছে। কিন্তু আমার ছেলে, একটা কথা মেনে নিতে হবে তোমাকে, আর সেটা হলো তোমার সাফল্যের কথা গর্ব করে ছড়িয়ে দিও না। তোমার জীবনে যদি কোন ছোট্ট সুখবর আসে, কোন সামান্য আনন্দ আসে, তাহলে সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার অভ্যাস করো। সেই আনন্দ আর সুখবর যদি তুমি চিৎকার করে সবাইকে জানাও, তাহলে তুমি কখনোই সেই সুখটা ধরে রাখতে পারবে না। তোমার জীবনে অনেকদিন টিকবে না। বুদ্ধিমত্তার সঙ্গে আর শান্ত মন দিয়ে তোমাকে সবকিছু বুঝতে হবে, আর নিজের সমস্যাগুলো দূর করতে হবে। না হলে তোমার দুঃখের দায় কেউ নেবে না, সেটা তুমি নিজেই হবে। আর হ্যাঁ, আমার ছেলে, পরের ভুলটা যা তুমি বারবার করো সেটা হলো তোমার কথা সবাইকে বলে ফেলা। তোমার জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ কথা বা আনন্দের খবর হলে দুঃখের খবর হাজার মানুষকে বলো, কোন লাভ হয় না। সবাই তোমার মজা করে, কেউ তোমার সাহায্য করবে না। তোমার দুঃখে এই জগতটাই খুশি হবে। কিন্তু আপনি যখন মানুষদের ভালো খবর জানিয়ে দেবেন, তখন সমাজ আরও বেশি চিন্তিত হয়ে পড়বে। তারা আরও ভাববে, আরে এটা কি করে এত খুশি, এর জীবনে এই কাজগুলো কিভাবে ভালো যাচ্ছে। তারপর তারা আপনার কাজের ভুল খুঁজে বের করার চেষ্টা করবে, এরপর তারা আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবে, এবং আপনার জীবনে নতুন নতুন সমস্যা তৈরি করবে। এসব আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। এসব জিনিসের খবর আপনার জীবনে কখনোই জানার সুযোগ পাবেন না। তাই সময় থাকতেই এমন মানুষের সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো। সবচেয়ে বেশি জরুরি হল যারা আপনার সুখ দেখে একদম জ্বলেন, যারা একদমই চান না আপনি জীবনে এগিয়ে যান, নতুন নতুন উচ্চতায় পৌঁছান। আর আমার বাচ্চারা, আপনাদের জানাই, আগামী 72 ঘণ্টার মধ্যে ঈশ্বর আপনাকে আরেকটা বড় সংকেত দেবেন, সেটা হল অর্থলাভ। এখন অনেকেই আমাদের জিজ্ঞেস করেন, গুরুজি সংকেতগুলো কিভাবে চিনবেন? আমরা কিভাবে বুঝব ঈশ্বর আমাদের কোন সংকেত দিচ্ছেন?
সেটা ভালো সংকেত হোক বা খারাপ সংকেত, আমরা সেটা কিভাবে বুঝব? দেখুন, সংকেত আমাদের জীবনে নানা রকমের হয়। কিছু ভালো কিছু হতে চলেছে তখনও আমাদের অনেক সংকেত মেলে, আর খারাপ কিছু হতে চলেছে তখনও অনেক সংকেত মেলে। দরকার শুধু এইসব সংকেতগুলো বুঝার, এই কথা বুঝার। আমরা সাধারণ জীবনে এত বটবট সংকেতও বুঝতে পারি না, কারণ এই সংকেতগুলো অনেক রকমের হয়। দেখো, আমার সন্তান, সবচেয়ে প্রথম সংকেত যেটা হয় ধন লাভের, সেটা হলো তোমার বাড়ির আশেপাশে কোথাও ছিপুলি দেখা, তোমার বাড়ির আশেপাশে কোথাও গরুমাকে দেখা যাবে সকালে সকালে তোমার বাড়ির বাইরে কোনো কুকুর আসবে যাবে। আমরা প্রতিদিনের জীবনে এই ধরনের সংকেত অনেকবার দেখি, কিন্তু ভাবতে পারি না যে এটা কোন সংকেত, বুঝতে পারি না যে উপরের কেউ কোন ইঙ্গিত দিচ্ছেন কিনা। কিন্তু আমার সন্তানরা, তোমাদের এই কথাগুলো বুঝতেই হবে। যদি পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তোমরা এমন কোন সংকেত দেখো, তাহলে তাকে হালকাভাবে নেবে না। সেই সংকেত হল পরমেশ্বরের সরাসরি আশীর্বাদ। সেই সংকেত উপরের পক্ষ থেকে সরাসরি করুণা, যে ঈশ্বর এখন তোমার জীবনে সুখ ভরতে চাচ্ছেন। ঈশ্বর তোমার সব কষ্ট দূর করতে চাচ্ছেন। আর যখন তুমি এই কথাগুলো বুঝবে, যখন তুমি এই সংকেতগুলো বুঝতে পারবে, তার পরের দিন থেকেই দেখো তোমার জীবন কিভাবে সুখে ভরে উঠবে। তোমার জীবনে কিভাবে টাকা আসবে। টাকাও তো গত কয়েক বছরে তোমার কাছে অনেক এসেছিল, কিন্তু সমস্যাটা হলো সেই টাকা তোমার কাছে ধরে থাকতে পারেনি। তুমি যে টাকা উপার্জন করেছ সেটা দীর্ঘদিন তোমার কাছে থাকেনি। কোন না কোনোভাবে সেই টাকা তোমার কাছ থেকে চলে গেছে, আর তাই তুমি চিন্তিত হয়েছ। এজন্য তোমার জীবনে সমস্যাও এসেছে। কিন্তু ছেলেবেটা, এখন আর চিন্তা করার কিছু নেই। এখন তোমার জীবনে টাকা আসবে, সুখও আসবে। ওসব আসবে, আর যা কিছু তুমি কখনো স্বপ্নেও ভাবনি সবই হবে। আর তোমার কাছে টাকা টিকেও থাকবে ঠিকঠাক। কিন্তু তোমার বুঝতে হবে, কারো সামনে এই ব্যাপারে বড়াই করতে হবে না। যেমন দেখো, আমার এত লাভ হয়েছে, দেখো আমার সাথে এমন হয়েছে, দেখো আমার সাথে ওসব হয়েছে। যখন তুমি এইসব কথা সবাইকে বলতে শুরু করবে, যখন তুমি এইসব ব্যাপার গর্ব করে বলবে, তখন কি হবে? নজর লাগবে। আর তখন সেই সুখ তোমার কাছে টিকবে না। সুখ তোমার থেকে দূরে সরে যাবে। তাই বেটা, এইসব জিনিস যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করো। বেশি না, আপনার সাফল্যের কথা বারবার বর্জন করে বলবেন না। আমরা আপনাকে আগেও অসংখ্যবার বুঝিয়েছি এবং আজও বলছি যে আপনার খুশি শুধুমাত্র আপনার নিজের হাতে। যদি আপনি মনে মনে দুঃখিত থাকেন, তাহলে কখনো সুখী থাকতে পারবেন না। আপনার জীবনে সবকিছু ভালো হোক, তবুও আপনি দুঃখী থাকবেন। তাই ছোট ছোট জিনিসকে উৎসাহের সঙ্গে আনন্দ করে পালন করা শুরু করুন। ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করা শুরু করুন। তারপর দেখবেন জীবন কিভাবে সুন্দর হয়ে ওঠে। তারপর দেখবেন আপনার জীবনের দুঃখ আর সমস্যাগুলো কিভাবে বদলে যায়। আর তোমাদের সব দুঃখ কিভাবে এক মুহূর্তেই সুখের দিকে মোড় নেয়। কারণ আমার বাচ্চারা, আমরা জানি গত কয়েক বছর ধরে তোমরা অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছি, কিন্তু কিছু মানুষের কারণে তোমরা সফল হতে পারেনি। আর এখন আমরা তোমাদের সেই মানুষের সত্য বলেই দিয়েছি। এখন পর্যন্ত আমার বাচ্চারা যত দুঃখ পেয়েছ, তোমাদের জীবনে যত সংকট এসেছে তোমাদের জীবনে, এখন সেই অনুযায়ী তোমরা বদলাভ পেতে যাচ্ছ। এখন তোমাদের জীবনে ততটাই আনন্দ আসবে। ছেলে, আমরা জানি এখন পর্যন্ত তুমি তোমার জীবনে অনেক কষ্ট দেখেছি। এখন পর্যন্ত তুমি তোমার জীবনে অনেক সংকটের মুখোমুখি হয়েছ। আমার ছেলে, কেউ তোমার অনুভূতিগুলো বুঝতে চায় না। কেউ তোমার দুঃখগুলো বোঝার চেষ্টা করে না। তুমি অনেকবার একা বন্ধ ঘরে বসে কেঁদে কেঁদে কষ্ট পেয়েছ, কিন্তু কেউ তোমার অনুভূতিগুলো চিনতে পারেনি। কেউ তোমার অনুভূতির কদর করেনি। তাই আমার ছেলে, আমি তোমাকে জানিয়ে দিতে চাই যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে যেভাবে আমি দেখছি তোমার জীবনে এখন পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। আমার ছেলে, জানিয়ে দিই, গত ৩ বছরে তাহলে তোমার জীবনে যেসব দুঃখ আসছে তার কারণ কি? আমার সন্তানরা, আজ এই জ্যোতিষ্যটা পুরোপুরি দেখো। তোমরা তোমাদের সব দুঃখের কারণও জানতে পারবে। আর তোমাদের আমার সন্তানরা, গত ৩ বছর ধরে তোমরা বারবার ৩টা এমন ভুল করছো যা তোমাদের জীবনের সব সুখ ধ্বংস করে দিচ্ছে। এই ৩টা ভুল তোমাদের জীবন নষ্ট করছে। মানুষের উপর ভরসা করা,
আমার সন্তানরা, তোমাদের বলি, তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে মানুষের উপর ভরসা করা। হ্যাঁ, আমার সন্তানরা, তোমাদের শাস্ত্রেও স্পষ্ট লেখা আছে যে অজানা মানুষের কথায় বিশ্বাস করার ভুল করো না। এই কথা আমরা নিজের মনের থেকে বলছি না, এটা তোমাদের গ্রহগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে। তাই তোমাদের বলছি, আগামী ৭২ ঘণ্টার ভিতরে ভুলেও কারও ওপর বিশ্বাস করো না, যে তোমার জীবনে কষ্ট আর দুঃখ নিয়ে আসবে। তোমার জীবনে নতুন নতুন সমস্যা নিয়ে আসুক। কারণ এমন কিছু মানুষ আছে যারা তোমার আশেপাশে থেকে তোমার জীবন নষ্ট করতেই ব্যস্ত। এমন কিছু মানুষ আছে যারা তোমার আশেপাশে থেকে তোমার সব সুখ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। তাই তোমাকে শুধু এইসব মানুষের থেকে সাবধান থাকতে হবে। তোমাকে শুধু এইসব মানুষের থেকে দূরে থাকতে হবে। কারণ তারা কখনোই চাইবে না যে তুমি জীবনে এগিয়ে যাও বা নতুন নতুন সাফল্য অর্জন করো। তাই সময় থাকতেই ছেলে, এমন মানুষের থেকে নিজেকে আলাদা করে নাও। সময় থাকতেই এমন মানুষের সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো। ২. মাংসাহারী খাবার। সঙ্গে আমার সন্তানরা, তোমাদের গ্রহগুলোর মধ্যে আরেকটা বড় সতর্কতা যা আমি দেখছি সেটা হলো, আমার সন্তানরা, তোমরা কোনদিনই মাংস, মাছ বা মাংসাহারী খাবার গ্রহণ করবে না। গ্রহণ করা ঠিক নয়, কিন্তু তুমি বারবার তোমার জীবনে এই ভুলটা করছ। অন্য দিনগুলো তো বাদই দাও। তুমি কি মঙ্গলবার বা শনিবারের দিনও মাংসাহারী খাবার খেয়ে ফেলে থাকো? আর আমার সন্তান, যে ব্যক্তি তার জীবনে বারবার এমন ভুল করে, তার জীবনে কখনো সুখ আসে না। তাই ছেলে, তুমি ভুলেও এই ভুলটা করবি না, কারণ তোমার এই ভুলের কারণে গত ৩ বছর ধরে তুমি জীবনে বারবার ঠোকর খাচ্ছ। তোমার জীবনে বারবার দুঃখ আসছে। আমার বাচ্চারা অনেকেই আমাদের জিজ্ঞাসা করেছে যে আমরা এত পরিশ্রম করি তবুও আমাদের কাজ কেন শেষ হতে পারে না। তো আমার বাচ্চারা, এর সবচেয়ে বড় কারণ হল তুমি বারবার ভুল লোকের উপর বিশ্বাস করো। তুমি ভুল লোকদের সঙ্গ দাও, আর তাই তারা বারবার তোমাকে ঠকায়। আর তুমি তোমার জীবনে এমন কিছু ভুল বারবার করছো যার কারণে তোমার হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ৩. আর অক্ষরের শত্রু। আমার ছেলে, একজন মানুষ যার নাম আর অক্ষর দিয়ে শুরু হয়, সে মানুষ অনেক বছর ধরে তোমার পেছনে লেগে আছে। সে তোমার জীবনে সুখ দেখতে চায় না। তাই তোমার সবচেয়ে বড় শত্রু সেই আর অক্ষরওয়ালা মানুষটাই বারবার তোমার জীবনে সমস্যার সৃষ্টি করছে। আমার ছেলে, যা ঘটনা আগামী ৭২ ঘণ্টার মধ্যে তোমার সাথে ঘটতে যাচ্ছে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। হ্যাঁ, আমার ছেলে, সত্যি শুনে তুমি খুশিতে নাচতে উঠবে। আমি তোমাকে এই ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি যে সৌভাগ্যবান মানুষরাই এত বড় সুখ পায়। যারা তাদের জীবনে এই সুখগুলো পায় তারা সত্যিই অনেক ভাগ্যবান। তাই বাবা, এই ৭২ ঘণ্টার পুরো সুবিধা নিয়ে নাও। আমার সন্তানরা, সত্যযুগে যখন বড় বড় যুদ্ধ হতো তখন তারা এমন কিছু পদ্ধতি করত যেগুলো দিয়ে তারা এক মুহূর্তেই জীবনের সব সুখ পেত। আগে মানুষ এইসব পদ্ধতি করত ভগবানকে খুশি করার জন্য, যাতে ভগবান একবারেই তাদের জীবনের সব সুখ দিত। আর এখন অবশেষে তোমার জীবনে সেই সুখ সময় আসতে চলেছে। তোমার জন্য কোনো পদ্ধতি করতে হবে। আজ আমরা তোমাদের বলে দিব, আমার বাচ্চারা, যদি তুমি এই উপায় একবার করো তাহলে তুমি তোমার পুরো জীবন যুগে সুখ একসাথে পেতে পারবে। আমার বাচ্চারা, তোমরা খুব ভাগ্যবান যারা এই শক্তি পাচ্ছ। আমার বাচ্চারা, তোমাদের জানাই, তোমাদের জীবনে অনেকবার বড় বড় দুঃখে এসেছে, কিন্তু একটা ঐশ্বরিক শক্তি আছে যে বারবার প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা করছে। এই দেবী প্রতিটি ধাপে তোমার প্রাণ বাঁচাচ্ছে। এবং এর সম্পূর্ণ তথ্য আমরা আজকের এই জ্যোতিষ অনুষ্ঠানে তোমাদের দেব। কিন্তু আমার বাচ্চারা, যদি তোমরা এই ভুল করে বসো, হবে তো তোমার সব খুশি নষ্ট হয়ে যেতে পারে। সেটা কোনো ভুল, সেটা হলো তোমার গোপন কথা অন্যদের সামনে ফাঁস করা। হ্যাঁ, আমার ছেলে, তুমি বারবার জীবনে এই ভুল করো, আর তাই তোমার জীবনে বারবার দুঃখ আসে। আমার ছেলে, আমরা জানি তুমি খুবই সৎ মনের মানুষ। তুমি জীবনে কখনো কারো খারাপ ভাবো না। তুমি সবার মঙ্গল চাও। প্রাণীদের সেবাও করো। গরু মায়ের সেবা করো। গরিবদের খাবার দাও। তুমি তোমার জীবনে সবকিছু ঠিকঠাক করছো। কিন্তু ছেলে, অনেকবার বলা হয় না যে চোখের দৃষ্টি এত শক্তিশালী যে তা বলল পাথরকেও টুকরো টুকরো করে দিতে পারে। আর শেষমেশ আপনার সঙ্গেই এটা ঘটছে। আপনার সুখে বাজে নজর পড়েছে। কিছু খারাপ মানুষের নজর পড়েছে আপনার সুখের উপর।
যার কারণে আপনার জীবনে বারবার দুঃখ আসছে, বারবার সংকট আসছে আর আপনাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপনি শুধু এটুকু বুঝে নেন যে যখনই কোন কাজ করবেন সেই কাজটা খুব শান্তি আর ভদ্রতার সঙ্গে করতে হবে। আপনার কাজগুলো খুব ভালো করে ভাব বিবেচনা করে করতে হবে। তোমাকে কাজটা করতে হবে। আর যতক্ষণ না তোমার কাজ শেষ হচ্ছে, যতক্ষণ না তোমার কাজে সাফল্য আসছে, ততক্ষণ তুমি তোমার কাজের ব্যাপারে কাউকে একটা শব্দ বলতে পারবে না। তোমাকে তোমার কোন রহস্য কাউকে জানাতে হবে না। না হলে তোমার ওই কাজটা জীবনে কখনো সফল হবে না। তোমার ওই কাজ বারবার আটকে যাবে আর তোমার কাজের মধ্যে বারবার দুঃখ আসবে, বারবার সমস্যা আসতে থাকবে। এজন্য তোমাকে খুব ভালো করে ভাবনা চিন্তা করে বুদ্ধিমত্তার সঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর হ্যাঁ ছেলে, তোমাকে জানাই এই ৭২ ঘণ্টা কয়েকের মধ্যে আপনার অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। আমরা জানি আপনার মনের ভেতরও নানা ধরনের ইচ্ছা আসে। আপনি অনেকবার ভাবেন আমার জীবনে এইসব সুখ আসা উচিত। আমার সাথে যারা আছেন তারা হাসি খুশি তাদের পরিবারের সাথে বেড়াতে যায়। আমার সাথে যারা আছেন তারা খুব ভালোভাবে তাদের পরিবারের সাথে সময় কাটায়। আমাকেও জীবনে এইসব সুখ দরকার। আমিও আমার পরিবারের সাথে বাইরে ঘুরতে যেতে চাই। আমিও আমার পরিবারের সাথে সময় কাটাতে চাই। আমিও আমার প্রিয়জনদের সাথে বসে হাসি খুশি থাকতে চাই। আমি কথা বলতে চাই। তোমার জীবনেও এইসব সুখ চাই। এটা আমরা সবাই জানি। কিন্তু বারবার কিছু বাধা, কিছু সমস্যা তোমার জীবনে এসে পড়ে যা সব সুখ ধ্বংস করে দেয়। তাই তুমি এটা বোঝার চেষ্টা করো। বুঝার চেষ্টা করো কেন তোমার জীবনে এই দুঃখ বারবার আসে। তুমি কিছু ভুল করো না। তুমি সঠিক পথে যাচ্ছ, সঠিক কাজ করছ, কিন্তু তবুও দুঃখ বারবার তোমাকে কষ্ট দেয়। এর পিছনের কারণ কি? এর পিছনের রহস্য কি? তুমি অনেক চেষ্টা করেছি বুঝতে, কিন্তু আজও তুমি এই ব্যাপারটা ধরতে পারোনি। আর আজ আমি তোমাকে এই গুরুত্বপূর্ণ কথা পুরো সৎভাবে বলবো। শুধু এটা মনে রাখো, যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো তারা কেবল তোমার সাথে থাকার অভিনয় করছে। তারা শুধু নাটক করছে যেন তোমার পাশে থাকতে চায়, কিন্তু তোমার পেছনে তারা কেবল তোমার বিনাশ চায়। তারা চায় তোমার জীবনে কোন সুখ আসুক না। তোমার জীবনে শুধুমাত্র আর শুধু সংকটই আসবে। তোমার জীবনে শুধু আর শুধু সমস্যা আসতেই থাকবে। ওরা তোমার বিরুদ্ধে একটা বট ষড়যন্ত্র করছে। তাই ছেলে, সময় থাকতে এসব মানুষের আসল চেহারা চিনে ফেলো। আর সময় থাকতে তাদের সঙ্গ ছেড়ে দাও। না হলে ছেলে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমার সন্তান, আমি তোমাকে একটা কথা বলে দিই। তোমার জীবনে এখন যেই সময় আসতে চলেছে সেটা খুবই ভালো সময় হবে। আগামী ২ থেকে ৩ বছরের ছেলে, তুমি জীবনের সেই সব আনন্দ পাবে যেগুলোর জন্য তুমি বহু বছর ধরে কষ্ট পেয়ে যাচ্ছ। তাই এই ৩ বছরকে তোমার জীবনে এমনভাবে গ্রহণ করো, এই সময়টাকে নষ্ট করো না, বাজে কিছু করো না। কারণ দেখো, এই ৩টা বছর তোমার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে। তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন রাস্তা খুলে যাবে। তাই বুঝারি সঙ্গে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখো, কখনো ভাবো না যে আমি শুধু বট কোনো কাজ করব বা ছোটখাট কাজের জন্য আমি জন্মাইনি। আমি শুধু বট প্রজেক্ট করব আর দামি দামি গাড়ি চালাব। অনেকবার মানুষের অহংকার তাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। অনেক সময় মানুষ পায়ে নিজেই কুঠার মারেন, যার ফলে তার জীবনের সব সুখ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। তাই আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে যে আপনাকে যে সুযোগ মিলছে, যে কোন সুযোগ পাচ্ছেন, সেটা ২ হাত দিয়ে জড়িয়ে ধরবেন। সেই সুযোগটাকে পুরোপুরি গ্রহণ করবেন এবং জীবনে এগিয়ে চলার দিকে মন দেবেন। দেখুন, সুযোগ মানুষকে বারবার আসে না। অনেক ভাগ্য ভালো হলে যদি কোন ছোটখাট সুযোগ বা মোক্ষম সময় আপনাকে পেয়ে যায়, তখন আপনি ছেলে এই সুযোগটাকে ভুলেও হাতছাড়া করবেন না। সেই সুযোগটাকে একদমই নিজ হাত থেকে যেতে দিও না। কারণ তারপর তুমি নিজেও জানবে না, আমরাও জানি না যে আবার তোমার এমন একটা বট সুযোগ আসবে কিনা। আবার তোমার এমন একটা সুযোগ আসবে কিনা। তাই যে যত সুযোগ পাচ্ছ, যে যত অভিজ্ঞতা পাচ্ছ, সেগুলো ২টো হাত দিয়ে গ্রহণ করে জীবনে নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তবেই তোমার কাজ দ্রুত হবে।
তো আমার ছেলে, তুমি শুধু এই কথাটা মেনে নাও যে যেদিন থেকে তুমি তোমার কথা গোপন রাখতে শিখবে, যেদিন থেকে তুমি তোমার রহস্য নিজের কাছে রেখে শিখবে, সেদিন থেকেই তোমার শত্রু তোমার পরের পদক্ষেপ সম্পর্কে একটুও জানবে না। সে একদম কিছুই বুঝতে পারবে না যে তুমি পরের ধাপে কি করতে যাচ্ছ। তুমি তোমার জীবনে কি করতে চাও সেটা ঠিক করো, আর শত্রু যতই চেষ্টা করুক, যতই জোর লাগাক, সে তোমাকে একদমই ধ্বংস করতে পারবে না। তাই আমার ছেলে, এটা তোমার জন্য খুব ভালো খবর। এটা তোমার জন্য একটা শুভ সংকেত। তোমাকে এমন তথ্য কেউ দেবে না। দেখ, সবাই তোমাকে তোমার জীবনের ভালোর কথা বলে দেয়। তোমার জীবনে কি ভালো আছে সেটা তাহলে সবাই তো আপনাকে বলেই দেয়, কিন্তু আপনার জীবনে আসলে কোথায় ভুল হচ্ছে? আপনি এমন কি কাজ বারবার করছেন যার কারণে আপনার জীবনে সমস্যা আসছে, সেটা কেউ আপনাকে ঠিকঠাক বলতে পারছে না। আর আমরা আপনাকে ঠিক সেই তথ্যটাই দিচ্ছি। আমরা আপনাকে এই কথাগুলো বলছি যাতে আপনি আমাদের কথা শুনতে পারেন, বুঝতে পারেন, এবং আপনার জীবনের আগামী সময়টা ভালো হতে পারে। আর আপনার জীবনের যে দুঃখগুলো, যে আসন্ন সংকটগুলো আছে, সেগুলো আপনার থেকে দূরে সরে যেতে পারে। আমার সন্তান, আপনাকে এই ৭২ ঘণ্টার মধ্যে টাকার ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে। টাকার ব্যাপারে আমার ছেলে, এই সময় তোমার জন্য খুবই সংবেদনশীল সময়। এই সময়ে টাকা পয়সা নিয়ে তোমাকে খুবই সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ করে বুদ্ধি না ভেবে কোনো সিদ্ধান্ত নিলে তোমার জীবনের সুখ এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। তাই তুমি যাই করো, যাই সিদ্ধান্ত নাও, ভালোভাবে চিন্তা করে নাও, কথা বলো, বুদ্ধিমানের মতো আলোচনা করে তারপর সিদ্ধান্ত নাও। বুদ্ধিমানের মতো কথা বলে যখন তুমি সিদ্ধান্ত নেবে, তখন তোমার সব কাজ খুব সহজেই সম্পন্ন হবে। তোমাদের আসন্ন সব কাজের যে বাধাগুলো আসছে, সেগুলো নিজেই ধীরে ধীরে দূর হয়ে যাবে। আমার সন্তানরা, এই সময় তোমাদের জীবনের জন্য সাধারণ কোন সময় নয়। এই ৩ দিন তোমাদের জন্য খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এই সময় তোমরা ঈশ্বরের দয়া থেকে এমন একটি উপহার পাবে যা তোমাদের আর্থিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে। হ্যাঁ, এখন ঈশ্বর তোমাদের জীবনে তার দয়া বর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আগামী ৩ দিনে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এই সময় তোমাদের কোন ভুল করা চলবে না, কারণ আমাদের জীবনে যা কিছু পাওয়া যায় তা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। যদি আমরা ঈশ্বরের আশীর্বাদকে অবহেলা করি তাহলে তা শাস্তিও পেতে পারি। তাই এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন এবং খেয়াল রাখুন যেন কোনো ভুল পদক্ষেপ নেন। এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আগামী ৪ দিনের মধ্যে আপনার জীবনে যা ঘটতে যাচ্ছে সেটা আপনার জন্য একটা চমকই হবে। সবাই আপনার সম্পর্কে বলবে যে আপনার ভাগ্য সত্যিই অসাধারণ। এই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসছে, আর আপনাকে সেটা পুরোপুরি কাজে লাগাতে হবে। আপনার কাছে অনুরোধ রইল যে জ্যোতিষ অনুষ্ঠানে পুরোটা দেখুন। আর যদি আপনি মা রানীর ভক্ত হন তাহলে জ্যোতিষ অনুষ্ঠানটা লাইক করুন, আর কমেন্ট বক্সে ৩ বার লিখুন জয় মা, যাতে মা রানীর আশীর্বাদ আপনাদের ও আপনার পরিবারের উপর সবসময় থাকে। জানিয়ে রাখা ভালো, ভগবান সূর্যদেবের আশীর্বাদে আপনার ভাগ্য এখন সূর্যের মতো ঝলমল করবে। আগামী ৪ দিনের মধ্যে আপনি ভগবান সূর্যদেবের দর্শন পাবেন, যারা সরাসরি পৃথিবীতে এসে আপনার সাহায্য করবেন। এই ঘটনা আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে। মনোযোগ দিন। যদি আপনি আগে কখনো কোনো ভুল করে থাকেন তো তাই নিজের ভুলগুলো ঠিক করো, আর এখন থেকে তোমার জীবনে ভালো কাজগুলো করে যাও, কারণ কালযুগে ভালো কাজেরই আসল গুরুত্ব আছে। যে মানুষ ভালো কাজ করবে তার ভালো ফলই পাবে, যে মন্দ কাজ করবে তার মন্দ ফলই পাবে। আমার ছেলে, আমরা জানি তোমার জীবনে অনেক কষ্ট এসেছে, আর তুমি অনেক দুঃখ সহ্য করেছ, কিন্তু এই দুঃখগুলো কোথাও না কোথাও তোমার নিজের ভুল আর বোকামি ফল। অনেকেই এমন থাকে যারা নিজেদের জীবনে অহংকার করে, আর সেই অহংকার তাদের জীবন নষ্ট করে দেয়। তোমার কাছে এটা কঠিন শুনতে লাগতে পারে, কিন্তু এটা সত্যি কথা। মাঝে মাঝে আমাদের মধ্যে কেউ কেউ এমন অহংকারী ভাবনা নিয়ে বসে যেগুলো ঈশ্বরকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। তোমার হৃদয় খুবই পবিত্র এবং তুমি সবসময় ইতিবাচক চিন্তায় ভরপুর থাকো। এটা খুব ভালো ব্যাপার, কিন্তু অনেক সময় আমরা ভাবি মন্দিরে যাওয়ার দরকার নেই, আমরা ঘরেই বসে ঈশ্বরের পূজা করতে পারি। এমনটা ভাবার মানে হল আমরা কোন চেষ্টা ছাড়াই ঈশ্বরকে খুশি করতে পারব। এই চিন্তা ঠিক নয়, এবং এটা এক ধরনের অহংকারও।
তোমাকে বুঝতে হবে মন্দির হল ঈশ্বরের ঘর এবং সেখানে ঈশ্বরের ইতিবাচক শক্তি বিরাজ করে। যখন আমরা চিন্তিত থাকি আর মন্দির যাই তখন ওখানের ইতিবাচক শক্তি আমাদের সব নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় আর আমাদের ভাবনাগুলো হালকা হয়ে যায়। তাই কখনো মনে করো না যে মন্দির যাওয়ার দরকার নেই। যদি তোমার কাছে সময় না থাকে তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, হে প্রভু, এখন আমাদের সময় পাচ্ছি না, কিন্তু আমরা শীঘ্রই আপনার বাড়িতে এসে পূজা করব। মনে রেখো, ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমাদের যা কিছু আছে, যেমন হাত পা আর আমাদের শারীরিক সক্ষমতাগুলো, সবই আল্লাহর দয়া। অনেক মানুষ আছেন যাদের কাছে এসব কিছুই নেই, তারপরও তারা জীবন যুদ্ধে লড়াই করছে। তাই আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং তার জন্য সময় বের করা উচিত। যখন আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে রাগ করি তখন বুঝতে হবে তারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আর আমরা যখন তাদের জন্য সময় দিই তখন তারা কষ্ট পায়। একইভাবে আল্লাহরাও আমাদের থেকে রেগে যেতে পারেন যদি আমরা তার প্রতি ভুল মনোভাব দেখাই। তাই যদি কখনও আপনি মসজিদে যাওয়ার ব্যাপারে অবহেলা করে থাকেন বা আল্লাহর প্রতি অহংকার দেখিয়ে থাকেন, যদি আপনি কোনো উদ্দেশ্য নিয়ে থাকেন, তাহলে প্রথমেই গঙ্গাজল দিয়ে স্নান করা উচিত। তারপর নিজের বাড়ির মন্দিরে গিয়ে দেবদেবতাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এরপর নিজের মন থেকে ভুলগুলো মান্য করে নিন আর নিজের নিত্যস্থ মন্দিরে গিয়ে ভগবান দর্শন করুন। ভগবান খুবই দয়ালু, আর আপনি যদি আন্তরিকভাবে ক্ষমা চান তাহলে তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবেন। এটা গুরুত্ব সহকারে দেখুন। এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে। দয়া করে এটাকে অবহেলা করবেন না।